জয় হিন্দ বন্ধুরা, আমি ওয়াসুম তোমাদের সকলকে স্বাগত জানাই এসএসসি ক্লাসেসে। আজকের ক্লাসে আমি তোমাদের করাতে চলেছি এসএসসি জিডি 1-3-2024 হওয়া এক্সামের ফার্স্ট শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে, একটি গোলকের ব্যাসার্ধ 80% হ্রাস করা হলে ওই গোলকের আয়তন কত শতাংশ হ্রাস পাবে? দেখো এখানে ব্যাসার্ধ মানে কি আর, ব্যাসার্ধ মানে কি আর, বোঝা গেল? এবং ব্যাসার্ধকে 80% হ্রাস করা হবে, এর ফলে আয়তনে কত শতাংশ হ্রাস পাবে? তাহলে দেখো এখানে কি বলা আছে, আয়তন, সেই জন্য আমাদের আয়তনের সূত্রটা লিখতে হবে। তাহলে আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে আমাকে দেখতে হচ্ছে কিনা আর, আর কে কবার গুণ হচ্ছে, দেখো আর এর কিউব আছে, তার মানে কি আর কে 3 বার গুণ হবে, আর গুণ আর গুণ আর অবশ্যই। তাহলে এখানে 80% করে কতবার হ্রাস পাবে? 3 বার, বোঝা গেল? তাহলে দেখো আমি ধরলাম যে প্রথমে ছিল 100, পরে কত হয়েছে? 80% হ্রাস পেয়েছে, তাহলে কত হবে? অবশ্যই 20। 100 থেকে 80 মাইনাস বাই কত? 100% তুললে এই অনুপাতে কতবার হ্রাস হবে? 3 বার। তাহলে 3 বার লিখবো, 20/100 গুণ 20/100। তাহলে 100 কেটে যাবে, উপরের 3টে শূন্যর সাথে নিচের 3টে শূন্য কেটে যাবে। তাহলে উপরে কি আছে দেখো, 2 দোকানে 4, 4 দোকানে 8, নিচে একটা শূন্য আছে বলে এক ঘর পর দশমিক। তাহলে প্রথমে সংখ্যাটি ছিল 100, পরে কত হয়েছে? 0.8। তাহলে কত শতাংশ হ্রাস পেয়েছে? অবশ্যই 100 থেকে 0.8 মাইনাস করে পেয়ে যাবো। তাহলে 100 থেকে 0.8 মাইনাস করলে কত হচ্ছে? 99.2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে, 10,000 টাকা অর্থরাশিকে বার্ষিক 20% হারে 3 বছরের জন্য ধার দেওয়া হয়, নিচের কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সঠিক? দেখো নিচে বিবৃতি আছে, এর মধ্যে কোনটা সঠিক সেটা জানতে চেয়েছে। এখানে টাকা আছে কত? 10,000 এবং সুদের হার কত? 20% এবং বছর 3। এখানে বলা আছে যে এই অর্থরাশির উপর প্রাপ্ত সরল সুদ হবে 6,000 টাকা। তাহলে টাকা কত আছে? টাকা আছে 10,000, কত আছে? 10,000, এবং সুদের হার কত? সুদের হার হচ্ছে 20 এবং বছর 3 বাই কত? 100। তাহলে শূন্য শূন্য কেটে যাবে, তাহলে 3 দুগুণে কত? 6, 6 ইন্টু 1,000 কত? 6,000, বোঝা গেল? তাহলে সরল সুদ কত হচ্ছে? 6,000। তাহলে প্রথমটা অবশ্যই সঠিক। তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রথম বিবৃতি আমার কি সঠিক। এবার আমি দেখবো যে পরের যে বিবৃতি সেটা কি। এখানে বলা হয়েছে যে এই অর্থরাশির উপর প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ হলো 7,200 টাকা। তাহলে অর্থরাশির উপর প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ, তাহলে এখানে আর আর কত আছে? আর আছে 20%, কত পার্সেন্ট? 20%। 20% ফ্র্যাকশন কত? 1/5। তার মানে আসল যদি আমার 5 টাকা হয়, 5 টাকার উপর 1 টাকা আমি সুদ পাবো। তাহলে আসল যদি 5 টাকা হয়, সুদ আসল কত হবে? অবশ্যই 6। এই অনুপাতে আমি কত বছর পাবো? 3 বছর। তাহলে 3 বার লিখবো, 5/6, 5/6। এবার এদের করে দেবো গুণ। তাহলে 5 গুণ 5 গুণ 5 কত? 5-এর কিউব। তাহলে 5-এর কিউব কত হচ্ছে? 125, এবং 6-এর কিউব কত? 216। তাহলে আসল আমি পাচ্ছি 125 এবং সুদ আসল কত? 216। তাহলে সুদ কত পেয়েছি? 216 থেকে 125 মাইনাস করলে পেয়ে যাবো। তাহলে 6 থেকে 5 বাদ গেলে কত থাকে? 1, এবং 11 থেকে 2 বাদ গেলে কত থাকে? 9। তাহলে সুদ কত হচ্ছে? 91। সুদ পেয়েছি আমি 91, সরি 19 না, 91। 91 কার ওপর পেয়েছি? 125-এর ওপর। টাকা কত? টাকা হচ্ছে 10,000। তাহলে কাটাকাটি করলে আমি দেখবো যে 7,200 আসছে কিনা। তাহলে দেখো 25 দিয়ে কাটছি, 5-25 125, 4-25 100, 2 শূন্য, 5 দিয়ে কাটছি, 5-8 40, একটা শূন্য। এবার 80 গুণ 91 করে কি 7,200 আনা সম্ভব? সম্ভব না, কারণ এখানে 1 আছে। যদি এটা 90 থাকতো তাহলে কত হতো? 7,200। যেহেতু 1 আছে সেই জন্য কত হবে? 7,280, বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, শুধুমাত্র 1। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি 3t = 10u এবং 5u = 7v হয়, তাহলে t অনুপাত u অনুপাত v এর মান কত? দেখো এখানে কি বলা আছে যে 3t = 10u। তোমরা জানো যে সমান থাকলে কি হয়? অনুপাত উল্টে যায়। তাহলে এখানে t অনুপাত u কত হবে? অবশ্যই 10/3। সমান থাকলে কি অনুপাত উল্টে যায়? তাহলে 10 t অনুপাত u কত হবে? 10/3। এবং এখানে আছে 5u = 7v। তাহলে 5u = 7v, তাহলে u অনুপাত v কত হবে? অবশ্যই উল্টে যাবে, সমান থাকলে অনুপাত উল্টে যায়। তাহলে 7/5। এবার করে দেবো এদের গুণ। কিভাবে গুণ? দ আকারে। দ আকারে গুণ করলে কিন্তু আমরা টি, ইউ এবং ভি এর অনুপাত পেয়ে যাবো। তাহলে 7×10 কত? 70, 3×7 = 21, 3×5 = 15। তাহলে 70/21/15 কোন অপশন আছে? অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার।
পরের কোশ্চেনটি হচ্ছে 2/40 মাইনাস 44 প্লাস 2 মাইনাস 96 এর মান কত? দেখো এখানে কি আছে, এখানে আছে 2/40 মাইনাস ব্র্যাকেট 44 প্লাস 2 মাইনাস 96 ব্র্যাকেট ক্লোজ। এই অঙ্কটা আমি এত সহজ অঙ্ক আমি কেন লিখলাম, একটা কারণে, সেই অঙ্কটা মানে সেই কারণটা তোমরা পরে বুঝতে পারবে। দেখো সর্বপ্রথম কার কাছে হবে, ব্র্যাকেটের কাজ। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি আছে দেখো, এখানে আছে 44 প্লাস 2, তাহলে 44 আর 2 কত হচ্ছে 46, 46 মাইনাস কত হচ্ছে 96, তাহলে মাইনাস 96 থেকে যদি প্লাস 46 চলে যায় তাহলে কত থাকবে, তাহলে থাকবে মাইনাস 50। তাহলে ব্র্যাকেটটা সলভ করে কত পেলাম, মাইনাস 50, এবং ব্র্যাকেটের বাইরে কি আছে 2/40, অফ মানে কি, অফ মানে হচ্ছে গুণ, তাহলে 2 গুণ 40 কত হবে 80, তাহলে 80 মাইনাস ব্র্যাকেটে কি আছে মাইনাস 50, কি আছে মাইনাস 50। দেখো এই যে মাইনাস এবং ব্র্যাকেটের মধ্যে যে মাইনাসটা আছে সেই মাইনাস, এই মানে এই দুটো মাইনাস কি হবে গুণ, এবং মাইনাস মাইনাস গুণ হয়ে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কি আছে 80 প্লাস কত 50 সমান সমান কত হবে 130, আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2। অনেকে কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার 30 করবে, অনেকে করবে। এরা কি করবে যে মাইনাস প্লাস ধ্যান রাখবে না, ব্র্যাকেটের বাইরে আছে 2 গুণ 40, তাহলে কত হবে 80 মাইনাস করে দেবে 50 সমান সমান করে দেবে 30। 30 কিন্তু অপশনে আছে, অপশন কিন্তু 3 আছে, কিন্তু 30 করলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে ভুল, মানে কোশ্চেনটা হয়ে যাবে ভুল। এর ফলে কি হবে, 2 নাম্বার তো তুমি এমনিতে হারাচ্ছ, এর সাথে সাথে হারাবে 0.25, টোটাল তুমি হারাবে কত 2.25 নাম্বার। বোঝা গেল? তো চলো দেখে নিই পরের কোশ্চেন। পরের কোশ্চেনটি হচ্ছে n এর মান কত হলে 28, 53, 7n সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। দেখো আমরা জানি যে 8 দ্বারা বিভাজিত নিয়ম হচ্ছে শেষ তিনটে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি 8 দিয়ে ভাগ যাবে, কেউ আটকাতে পারবে না। তাহলে দেখো এখানে কি আছে 28, 53, 7n, তাহলে শেষ তিনটে সংখ্যা আমি নেব, শেষ তিনটে সংখ্যা কি 37n। তাহলে দেখো এখানে কি করবো আমি 37n, একে 8 দিয়ে ভাগ করার চেষ্টা করব। তাহলে 8 দিয়ে ভাগ করছি, কতবার যাবে 4 বার, 4 8 32, তাহলে 37 থেকে 32 গেলে কত থাকবে 5, কত থাকবে 5। তাহলে এখানে যদি 5 থাকে তাহলে n এর জায়গায় কত রাখলে, n এর জায়গায় কত রাখলে আমার এই সংখ্যাটি ভাগ যাবে অবশ্যই 6। n এর জায়গায় যদি 6 রেখে দিই তাহলে কতবার যাবে 7 বার, 7 8 56, তাহলে n সমান সমান কত পাচ্ছি আমি 6। বোঝা গেল? অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক আনসার। পরের কোশ্চেনটি হচ্ছে একটি পণ্যকে 20% ছাড়ে বিক্রি করা হয়, পণ্যটির মুদ্রিত মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? দেখো এখানে চেয়েছে কি, এখানে চেয়েছে MRP মানে মুদ্রিত মূল্য এবং বিক্রয় মূল্য মানে কি SP এর অনুপাত। এর আগে কি বলা হয়েছে যে একটি পণ্যকে 20% ছাড়ে বিক্রি করা হয়, তাহলে মুদ্রিত মূল্য যদি 100 হয় তাহলে বস্তুটি বিক্রি কত করবে 20% ছাড়ে মানে কত 80-তে। এদের অনুপাত কত কাটাকাটি করলে পেয়ে যাও, তাহলে 5 20 100, 4 20 80, 5:4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটা হচ্ছে যদি m সমান সমান 1500 এবং n সমান সমান 2000 হয় তাহলে m n এর থেকে কত শতাংশ কম? দেখো এখানে কি বলা আছে যে m n এর থেকে কত শতাংশ কম, তাহলে m এর মান কত, m এর মান হচ্ছে 1500, এবং n এর মান কত, n এর মান হচ্ছে 2000। দেখো দুটো শূন্য কমন আছে, কেটে দাও, রাখার কোনো দরকার নেই। এরপরে কিন্তু তুমি চাইলে কাটতে পারো, কিন্তু আমার মনে হয় কাটার কোনো দরকার নেই, কারণ সংখ্যাগুলি খুব সহজ আছে। তাহলে এরপরে কি বলা আছে যে m n এর থেকে কত কম, তাহলে m n এর থেকে কত কম, কত কম 5 কম। কার কাছ থেকে কম, 20-র কাছ থেকে। তাহলে পার্সেন্ট বসানোর জন্য গুণ কি করব 100, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে দেখো 5 20 কত 100, 5 5 কত 25% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে যদি মোট মোবাইল সংখ্যার 75%কে 20% ক্ষতিতে বিক্রি করা হয় এবং অবশিষ্ট মোবাইলগুলি 30% লাভে বিক্রি করা হয় তাহলে সামগ্রিক ক্ষতির শতকরা হার কত হবে? দেখো এখানে বলা কি হয়েছে যে যদি মোট মোবাইলের সংখ্যার 75%, তাহলে আমাকে কি বার করতে হবে, এই যে 75% এর ফ্র্যাকশন, তাহলে 75%-এর ফ্র্যাকশন কি 3/4। ফ্র্যাকশন কি করে বার করতে হয়, পার্সেন্টটা তুলে, তাহলে পার্সেন্ট তুললে কি পাবো বাই 100, তাহলে 3 পজিশন 75, 4 পজিশন 100। বোঝা গেল? তাহলে ফ্র্যাকশন আমরা কত পেলাম 3/4, মানে টোটাল সংখ্যা যদি 4 হয় তাহলে 4 এর মধ্যে 3 20% ক্ষতিতে বিক্রি করা হয়েছে।
এবার আমি কি করব, এদের সাথে একটা শূন্য অ্যাড করে দেবো ক্যালকুলেশন সহজ হওয়ার কারণে। আমি দুটো শূন্য অ্যাড করতাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই যে পার্সেন্টগুলি 10 দিয়ে এবং 5 দিয়ে ভাগ যাচ্ছে, সেই জন্য কিন্তু আমার দুটো শূন্য অ্যাড করার কোনো দরকার নেই। তাহলে 40, টোটাল বস্তু কত 40, 40-এর মধ্যে 30, 40-এর মধ্যে 30টা বস্তু 20% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে 30 গুণ কত 80/100, 80/100, তাহলে 3 কত হচ্ছে 24, কেননা দুটো শূন্য কেটে যাবে, তাহলে 3 কত হচ্ছে 24। এবং বাকি বাকি কত, তাহলে 40-এর মধ্যে যদি 30 বিক্রি করে ফেলে তাহলে বাকি কত আছে, বাকি আছে 10। এই 10 বস্তু 30% লাভে, মানে কত পার্সেন্টে বিক্রি করবে, অবশ্যই 130%। তাহলে 130/100, শূন্য শূন্য কেটে যাবে, শূন্য শূন্য কেটে যাবে, তাহলে কত হচ্ছে 13। তাহলে টোটাল বস্তু কত ছিল, টোটাল বস্তু ছিল 40, বিক্রি করে কত পেয়েছি যোগ করলে পেয়ে যাবো। তাহলে 4 আর 3 কত, 4 আর 3 হচ্ছে 7, এবং 2 আর 1 কত, 2 আর 1 হচ্ছে 3। তাহলে বস্তু ছিল কত, বস্তু ছিল 40 টাকার, বিক্রি করে কত পেয়েছি 37 টাকার। তাহলে 40 টাকার বস্তু যদি 37 টাকা বিক্রি করা হয় তাহলে কত টাকা ক্ষতি হয়েছে, 3 টাকা। কার উপর, 40-এর উপর। পার্সেন্ট বসানোর জন্য গুণ কত 100। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, শূন্য শূন্য কেটে যাবে, 2 দিয়ে কাটছি, 2 দোকানে 4, 5 দোকানে 10, 3 5 কত 15, 15/2 মানে কত 7.5। আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4। পরের কোশ্চেন হচ্ছে, অমিত, সুমিত আর বিনীত একত্রে একটি কাজ সম্পন্ন করেছিল। অমিত ও সুমিত একত্রে কাজটির 70% সম্পন্ন করেছেন এবং সুমিত ও বিনীত একত্রে কাজটির 50% সম্পন্ন করেছে। তিনজনের মধ্যে কে সব থেকে বেশি দক্ষ? দেখো এখানে কি বলা আছে যে অমিতকে আমি এ ধরলাম, সুমিতকে এস এবং বিনীতকে বি। এরা তিনজনে একটি কাজ সম্পন্ন করে, তার মানে কি 100% কাজ সম্পন্ন করে এরা তিনজনে। এরপর বলা আছে অমিত ও সুমিত তারা 70% কাজ সম্পন্ন করে। তাহলে অমিত প্লাস সুমিত কত কাজ সম্পন্ন করে, কত পার্সেন্ট, 70%। এরপরে বলা আছে যে সুমিত এবং বিনীত তারা 50% কাজ সম্পন্ন করে। তাহলে তাদের তিনজনের মধ্যে কে সব থেকে বেশি দক্ষ? দেখো আমি এখানে দেখতে পাচ্ছি যে অমিত, সুমিত এবং বিনীত 100% কাজ করে, এবং এর মধ্যে অমিত এবং সুমিত 70% কাজ করে। তাহলে অমিত আর সুমিত যদি 70% কাজ করে, বিনীত না সুমিত, অমিত আর সুমিত যদি 70% কাজ করে, তাহলে বিনীত কত পার্সেন্ট কাজ করবে, অবশ্যই 30%। অবশ্যই 30%, কারণ এরা দুজনে কত করছে, এ আর এস কত করছে 70, তাহলে বি কত করবে, অবশ্যই 30%। এরপরে দেখতে পাচ্ছি এস আর বি মানে সুমিত এবং বিনীত 50% কাজ করে। তাহলে টোটাল কাজের মধ্যে যদি সুমিত আর বিনীত 50% করে ফেলে, তাহলে বাকি কাজ কি করবে, অবশ্যই এ। তাহলে এ কত পার্সেন্ট কাজ করছে, 50%। তাহলে এ করছে 50 কাজ, বি করছে 30 কাজ, টোটাল কাজের মধ্যে টোটাল কাজ কত 100। তাহলে বাকি 20 কাজ কে করবে, অবশ্যই সুমিত। তাহলে তিনজনের পার্সেন্ট কত পেলাম, এ 50% কাজ করছে, সুমিত মানে এস 20% কাজ করছে, এবং বিনীত মানে বি 30% কাজ করছে। তাহলে সব থেকে বেশি কাজ কে করছে, এ। তাহলে এ হয়ে যাবে আমাদের অ্যান্সার, মানে অমিত। অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে, 15 জন ছেলের একটি দলের গড় বয়স 24 বছর। 13 বছর বয়সে একটি ছেলে দল ত্যাগ করে, একটি নতুন ছেলে দলে যোগ দেয় এবং বয়সের গড় 1 বছর বৃদ্ধি পায়। নতুন ছেলেটির বয়স কত? দেখো এখানে 15 জন ছেলে, প্রথমে কতজন ছেলে ছিল, 15 জন। এদের গড় বয়স কত, গড় বয়স হচ্ছে 24, এবং 13 বছর বয়সে একজন চলে যায়। 13 বছর একজন বয়সে একটা ছেলে চলে যায়, এর ফলে কি হয়, অন্য একজন আসে, সে আসার ফলে 1 বছর গড়ে বৃদ্ধি পায়। তাহলে যে এসেছে তার বয়স যদি 13 হতো, তাহলে গড়ে কোনো পার্থক্য হতো, কোনো পার্থক্য হতো না, 13 গিয়েছে 13 এসছে, তাহলে গড়ে কোনো পার্থক্য হতো না। কিন্তু সে কি করেছে, সে বেশি বয়স নিয়ে এসছে, সেই জন্য কি গড়ে বৃদ্ধি পেয়েছে। কত বছর, 1 বছর করে। তাহলে তার বয়স যদি 13 হতো তাহলে গড়ে কোনো পার্থক্য আসতো না, কিন্তু 13 থেকে বেশি নিয়ে এসছে, কত বেশি নিয়ে এসছে সেটা বার করব। তাহলে 1 বছর করে বেশি নিয়ে এসছে, কতজনের ওপর, 15 জন। তাহলে 1 গুণ কত, 15। তাহলে 15 বছর সে বেশি নিয়ে এসছে, তাহলে 13 সাথে যোগ করে দেবো কত, 15। তাহলে 13 প্লাস 15 কত, 28 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটা হচ্ছে, 1495 ভাগ 23 প্লাস 44 গুণ 9 মাইনাস 21 ভাগ 3 এর মান কত? দেখো সর্বপ্রথম কার কাজ হবে, ভাগের কাজ। ভাগের পর কার কাজ, গুণের কাজ। তাহলে ভাগ কোথায় আছে, এখানে এবং এখানে। তাহলে 3 7 কত হচ্ছে 21, এবং এদিকে কাটলে কত পাচ্ছি, দেখো 23 দিয়ে কাটছি, কতবার যাবে, অবশ্যই 6 বার যাবে। 6 23 কত, 138, কত 138। তাহলে 149 থেকে যদি 138 চলে যায় তাহলে থাকছে কত, থাকছে 11।
5 23 অঙ্ক তো 115, তাহলে থাকছে কি, থাকছে হচ্ছে 65 প্লাস এখানে কত আছে, এখানে আছে 44, কত আছে 44, তাহলে 44-এর সাথে যদি আমি 9 গুণ করি তাহলে কত হচ্ছে 4 9 36 6 হাত থাকে 3, 4 9 36 এবং 3 কত 39, প্লাস প্লাস না মাইনাস কত হচ্ছে 7, তাহলে বাকি কি থাকলো 65 প্লাস 396 মাইনাস 7, তাহলে এই দুটো যোগ করে যদি 7টা মাইনাস করে দিই তাহলে আমার অ্যান্সার পেয়ে যাবো, বা 7টা আগের কাছ থেকে মাইনাস করলে যদি 65 যোগ করে দিই তাহলে আমার অ্যান্সার আমি পেয়ে যাবো। তাহলে দেখো আগে 7টা মাইনাস করে দিই, তাহলে 396 থেকে যদি 7 চলে যায় তাহলে থাকছে কত 389, কত 389 প্লাস কত করবো 65, তাহলে যোগ করলে কত হচ্ছে 9 আর 5 কত 14, 4 হাত থাকে 1, 6 আর 8 কত 14, 1 15 5 হাত থাকে 1, 3 আর 1 4, 454 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটা হচ্ছে 12 জন খেলোয়াড় এবং তাদের কোচের গড় বয়স হলো 32 বছর। প্রথম 5 জন খেলোয়াড়ের গড় বয়স 28 বছর এবং বাকি 7 জন খেলোয়াড়ের গড় বয়স 26 বছর। কোচের বয়স কত? দেখো এখানে কি বলা আছে যে 12 জন খেলোয়াড় এবং তাদের কোচের গড় বয়স 32 বছর, তাহলে টোটাল কত হবে? টোটাল হবে 12 জন খেলোয়াড় এবং একজন কোচ, তাহলে টোটাল কত হচ্ছে 13 জন। এদের গড় বয়স কত 32, তাহলে 13 গুণ 32 কত পাচ্ছি আমি টোটাল বয়স, তাহলে 13 দোকানে 26 6 হাত থাকে কত 2, 3 13 39 আর 2 কত 41, তাহলে 12 জন খেলোয়াড় এবং কোচ এবং একজন কোচ তাদের গড় বয়স কত পেলাম, মানে বয়সের যোগফল কত পেলাম 416, এবং 5 জন খেলোয়াড়ের গড় বয়স কত 28, তাহলে 5 জন খেলোয়াড়ের গড় বয়স যদি 28 হয়, 5 জন খেলোয়াড়ের গড় বয়স যদি 28 হয়, যোগফল কত হবে 5 গুণ 28 কত 140, এবং এরপরে বাকি 7 জন খেলোয়াড়ের গড় বয়স কত, গড় বয়স হচ্ছে 26, তাহলে যোগফল কত হবে 7 গুণ 26, 7 13 91, 91 দোকানে কত হচ্ছে 180 182, তাহলে এদের দুজনের যোগ করলে কত পাবো দেখো 0 আর 2 কত 2, 8 4 12 2 হাত থাকে 1, 1 আর 1 2 আর 1 3, তাহলে 12 জন খেলোয়াড়ের বয়সের যোগফল কত পাচ্ছি 322, তাহলে এই যে 12 জন খেলোয়াড় এবং একজন কোচ কত টোটাল কত 416, তাহলে এখান থেকে যদি 12 জন খেলোয়াড়ের বয়সের যোগফল যেটা কত 200 না 322 এটা মাইনাস করে দিই তাহলে কত থাকবে, অবশ্যই কোচের বয়স, তাহলে এখান থেকে মাইনাস করে দেবো 322, মাইনাস করলে কত হচ্ছে 4 একটি অপশন আছে, সেটা কি অপশন নাম্বার 1, সেই জন্য সঠিক অ্যান্সার এখান থেকে আমি পেয়ে যাবো অপশন নাম্বার 1 94, এরপরে ক্যালকুলেশন করলে সেই 94 হবে, বোঝা গেল। পরের কোশ্চেনটা হচ্ছে 33% ছাড় দেওয়ার পর একটি পণ্য 2546 টাকায় বিক্রি হয়, পণ্যটির মুদ্রিত মূল্য কত? এখানে বলা হয়েছে কি 33% ছাড় দেওয়ার পর, তার মানে বস্তুটি কত শতাংশে বিক্রি করেছে, অবশ্যই 67%, এটা সমান কত 2546, এরপর কি বলা আছে মুদ্রিত মূল্য কত, মুদ্রিত মূল্য কত হয় অবশ্যই 100%, তাহলে 100% সমান কত উল্টিয়ে যাবে, তাহলে 100 চলে যাবে উপরে, 67 চলে আসবে নিচে, গুণ কত 2546, এবার কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো কতবার যাবে, 4 বার তো যাবে না, 4 7 28, 3 বার যাবে, অবশ্যই 3 বার যাবে, যেহেতু অ্যান্সার পূর্ণ সংখ্যা আছে সেই জন্য কি পুরোপুরি ভাগ যাবে এটা দিয়ে, তাহলে দেখো এর শেষে আছে 7 এবং এর শেষে 6, তাহলে 7কে কত দিয়ে গুণ করলে 6 আসবে, অবশ্যই 8 দিয়ে, তাহলে 7 আসলে কত 56, এভাবে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে, যদি বড় ক্যালকুলেশন থাকে তাহলে এভাবে কিন্তু অ্যান্সার করা যায়, বোঝা গেল। তাহলে দেখো কত পেলাম 38 গুণ 100 কত 38 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেন হচ্ছে একটি পণ্যের ক্রয় মূল্য 4600 এবং ক্ষতির শতকরা হার 12% হলে পণ্যটির বিক্রয় মূল্য কত? দেখো এখানে ক্রয় মূল্য কত আছে 4600, ক্ষতি কত 12, তাহলে 12% ক্ষতি হলে বস্তুটি কত শতাংশে বিক্রি করবে, অবশ্যই 88%, 100 মাইনাস 12 কত 88, তাহলে 88/100, দেখো নিচের শূন্যর সাথে উপরের শূন্য করে দেবো হত্যা, তাহলে থাকছে কি 46 গুণ 88, তাহলে 46-এর সাথে 88 গুণ করলে কত হচ্ছে দেখো 46 গুণ 88, তাহলে 46-এর সাথে 88 গুণ করলে কত পাচ্ছি দেখো 6 কত 48-এর 8 হাত থাকে 4, 4 32, 6 48, 32 প্লাস 48 হচ্ছে 80, 80 আর 4 84, 4 হাত থাকে 8, 4 32 এবং 8 কত হচ্ছে 40, মানে 4048 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে একটি মিশ্রণে অ্যাসিড এবং জলের অনুপাত হলো 4:7, যদি এতে 10 লিটার জল যোগ করা হয় তাহলে অ্যাসিড ও জলের অনুপাত হবে 8:19, মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত? দেখো এখানে অ্যাসিড এবং জল অনুপাত কত হচ্ছে 4:7, 10 লিটার জল যোগ করার পর কত হবে 8:19, দেখো কোশ্চেনে কি বলা আছে যদি এতে 10 লিটার
জল যোগ করা হয়, 10 লিটার জল যোগ করা হয়, তাহলে এখানে অবশ্যই জল যোগ করবে। তাহলে অ্যাসিডে তো কোনো পার্থক্য হবে না, মানে অ্যাসিড তো সেম থাকবে। তাহলে এখানে কি অ্যাসিড সেম আছে? অ্যাসিড সেম নেই। প্রথমে আছে 4, দ্বিতীয়টিতে 8। তাহলে দেখো প্রথমে ছিল 4, তাহলে পরেরটা তো 4 থাকার দরকার, কেননা অ্যাসিড তো যোগ করিনি আমি। তাহলে অ্যাসিড সমান সমান নেই, আমরা কি করবো? অ্যাসিডকে সমান সমান বানাবো। তাহলে 4 আর 8 এর লসাগু কত? অবশ্যই 8। তাহলে উপরের সংখ্যাটিকে 8 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? অবশ্যই 2 দিয়ে। তাহলে 4 দোকানে কত হচ্ছে? 4 দোকানে হয়ে যাচ্ছে 8। 4 দোকানে কত? 8। এবং একে 2 দিয়ে গুণ করলে এর যে সামনে যে সংখ্যাটি আছে একে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 দোকানে কত হয়ে যাচ্ছে? 14। 7 দোকানে কত? 14। এবার দেখো অ্যাসিড এবং অ্যাসিড, প্রথমের অ্যাসিড এবং দ্বিতীয় অ্যাসিড সমান সমান। এরপরে কিন্তু আমি অনুপাতের তুলনা করতে পারি। তাহলে অনুপাতে কত বৃদ্ধি পেয়েছে? অনুপাতে বৃদ্ধি পেয়েছে 5। কত বৃদ্ধি পেয়েছে? 5। তাহলে 5 অনুপাতে বৃদ্ধি পেয়েছে 5, এবং সংখ্যা মানে লিটারে কত বৃদ্ধি পেয়েছে? 10। তাহলে 5 অনুপাতের মান কত? 10। তাহলে 1 অনুপাতের মান কত হবে? অবশ্যই 2। 5 দোকানে কত? 10। তাহলে 1 অনুপাতের মান কত পেয়ে গেলাম? 2। শেষে চেয়েছে মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত? তাহলে অ্যাসিডের পরিমাণ কত? 8। তাহলে 8, 1 পয়েন্টের মান কত? 2। তাহলে 8 পয়েন্টের মান কত হবে? 8 গুণ 2 সমান সমান কত? 16। তাহলে 16 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। বোঝা গেল? পরের কোশ্চেনটি হচ্ছে 5400 ভাগ 2 মাইনাস 55 গুণ 11 প্লাস 44 গুণ কত? 3। তোমরা জানো সরলীকরণ অঙ্কের সর্বপ্রথম ভাগের কাছে ভাগ কত আছে? এখানে। তাহলে 2 দিয়ে কাটছি, কতবার যাবে? 2 দোকানে 4, 7 দোকানে 14, দুটো শূন্য। এরপর কি হবে? গুণের কাজ। তাহলে 2700, 2700 মাইনাস 55 গুণ 11 কত হবে? 5, 5, 5 10 শূন্য, হাত থাকে 1, 5 আর 1 6, প্লাস 44-এর সাথে 3-এর গুণ করলে কত হবে? 132। দেখো প্লাস আর মাইনাস থাকলে যে কোনো একটা কাজ আগে পিছিয়ে করা যায়। তাহলে তুমি এখান থেকে মাইনাসটা আগে করতে পারো, তারপরে 132 প্লাস করতে পারো, বা তুমি আগে প্লাসটা করে নিতে পারো এদের দুজনের, তারপরে মাইনাসটা করতে পারো। তাহলে দেখো নিজের সুবিধার্থে যেরকম ইচ্ছা তুমি সেরকম করতে পারো। আমি প্রথমে প্লাসটা করে নিচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে? 2700, 132 করে দেবো যোগ, কত হচ্ছে? 2, 3, 8, 2। এখান থেকে মাইনাস করব 650, সরি 650 না, 605, 605 মাইনাস করলে কত হচ্ছে? দেখো 12 থেকে 5 গেলে হাত থাকে কত? 7। তাহলে শেষে কি আসছে? 7। তার মানে অবশ্যই অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে, কেননা একটা অপশনেরই পেছনে আছে কত? 7। এরপরে ক্যালকুলেশন করা কিন্তু কোনো দরকার নেই, এরপরে ক্যালকুলেশন করলে সেই সেম 2287 আসবে, কিন্তু সময়টা তোমার বরবাদ হবে। কিন্তু পরীক্ষার খাতায়, পরীক্ষার হলে সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেননা সময় শুধুমাত্র 60 মিনিট, এর বেশি কিন্তু 1 সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না। বোঝা গেল? পরের কোশ্চেন হচ্ছে এক্স এবং ওয়াই একসাথে, এক্স এবং ওয়াই একসাথে 20 দিন একটি কাজ করতে পারে। ওয়াই একা 25 দিনে একই কাজ করতে পারে। ওয়াই একা 25 দিনে একই কাজ করতে পারে। এক্স একা একই কাজ কত দিনে সম্পন্ন করবে? দেখো এক্স প্লাস ওয়াই 20 দিনে করছে এবং ওয়াই 25 দিনে, এদের লসাগু কত হবে? অবশ্যই 100। তাহলে 5 20 কত? 100, 4 25 কত? 100। তাহলে এখানে ওয়াইয়ের মান কত পেলাম? 4। ওয়াইয়ের মান কত পেলাম? 4। তাহলে ওয়াই যদি একা হয় 4 এবং এক্স প্লাস ওয়াই কত? 5। তাহলে এক্স প্লাস ওয়াই যদি 5 হয় এবং 5-এর মধ্যে ওয়াই যদি একা 4 হয়, তাহলে এক্স কত হবে? অবশ্যই 1। এই 1 আর 4 যোগ করে তবে তো 5 হবে। তাহলে এক্স এর মান কত? 1। তাহলে টোটাল কাজ কত? 100। কাজটাকে করবে এক্স 1 ক্ষমতায়, তাহলে 100/1 কত? 100। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, 100 দিন। পরের কোশ্চেন হচ্ছে একটি ট্রাক নির্ধারিত সময়ের চেয়ে 30 মিনিট আগে ছেড়েছিল, কিন্তু 270 কিমি দূরে অবস্থিত গন্তব্যে সময় মতো পৌঁছানোর জন্য এটিকে তার গতি স্বাভাবিক গতির থেকে 6 কিমি/ঘন্টা কম করতে হয়েছিল। ট্রাকের স্বাভাবিক গতি কত? দেখো এই অঙ্কটি কিন্তু আমরা খুব সহজে করতে পারি, আবার খুব কঠিনও করতে পারি। এখানে বলা আছে একটি ট্রাক নির্ধারিত সময়ের 30 মিনিট আগে ছাড়ে, তার মানে কি তাদের যে সময়ের ডিফারেন্স সেটা কত হবে? 30 মিনিট, মানে আধা ঘন্টা। আচ্ছা, এরপরে কি বলে? যে তার গতি সঠিক সময়ে পৌঁছানোর জন্য 6 কিমি/ঘন্টা কম করতে হয়েছিল, তার মানে তাদের গতিবেগের ডিফারেন্স কত হবে? 6 কিমি/ঘন্টা। এবং দূরত্ব কত আছে? দূরত্ব আছে 270 কিমি। কত? 270 কিমি। তাহলে আমি এই অঙ্কটি কিভাবে করব? অপশন ধরে। অপশন ধরে করলে কিন্তু অঙ্কটি খুব তাড়াতাড়ি হবে, প্লাস অঙ্কটি খুব সহজে হয়ে যাবে। সূত্র ধরে করলে কিন্তু একটু সমস্যা হয়। তাহলে দেখো, তাহলে আমি ধরলাম যে প্রথম যে গতিবেগ সেটা সঠিক, তাহলে 270 কিমি। দূরত্ব কত কিমি গতিতে যাবে? প্রথমে যাবে 60 কিমি। এরপরে কি? এরপরে 270 কিমি, 270 কিমি যাবে 6 কিমি/ঘন্টা কম গতিতে। তাহলে 60 থেকে 6 মাইনাস করলে কত হবে? 54। এবার দেখবো এদের যে সময়ের ডিফারেন্স সেটা
আধা ঘন্টা মানে 30 মিনিট আসছে কিনা, তাহলে 0 0 কেটে যাবে, 3 দিয়ে কাটছি, 3 2 6, 3 9 27, তাহলে 9কে 2 দিয়ে ভাঙলে কত হচ্ছে 4.5, এবং একে ভাঙলে কত হচ্ছে দেখো 27 দিয়ে কাটছি, 27 2 54, 27 একে 27, একটা 0, 2 দিয়ে কাটছি কতবার 5 বার, তাহলে 4.5 এবং 5 এর ডিফারেন্স কত 0.5 মানে কি আধা ঘন্টা, তাহলে প্রথম অপশনটি কি আমাদের সঠিক অ্যান্সার, কারণ এদের যে সময়ের ডিফারেন্স সেটা কত হচ্ছে 0.5 মানে কত আধা ঘন্টা। বোঝা গেল? পরের কোশ্চেনটি হচ্ছে একটি ত্রিভুজের ভূমি ত্রিভুজটির উচ্চতার অর্ধেক এবং ক্ষেত্রফল 144 সেমি স্কোয়ার হলে ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করুন। দেখো এখানে বলা কি হয়েছে, এখানে বলা হয়েছে যে ত্রিভুজটির ভূমি, ভূমি মানে কি বেস, উচ্চতা মানে কি উচ্চতা মানে হচ্ছে এইচ, ত্রিভুজটির ভূমি ত্রিভুজটির উচ্চতার অর্ধেক, তাহলে উচ্চতা যদি 2 হয় তাহলে ভূমি কত হবে অবশ্যই 1, যেহেতু বলেছে উচ্চতার অর্ধেক। এদেরকে পূর্ণ সংখ্যা ধরার জন্য আমি কি ধরে নেবো, এদেরকে এক্স ধরে নেবো, 1x আর 2x। আমরা জানি যে ক্ষেত্রফলের সূত্র কি 1/2 গুণ ভূমি মানে বি ইন্টু এইচ, এটা সমান সমান কত আছে 144, তাহলে 1/2 গুণ কত বি কত আছে, বি আছে 1x ইন্টু এইচ কত আছে 2x সমান সমান কত 144, তাহলে দেখো 2 দিয়ে কাটছে কতবার যাবে 2 একে 2, তাহলে x গুণ x কত x স্কোয়ার সমান সমান কত 144, তাহলে x ইজিক্যাল টু কত হবে 144 কার স্কোয়ার 12 স্কোয়ার, তাহলে x ইজিক্যাল টু কত 12। চেয়েছে কি, চেয়েছে ত্রিভুজটির উচ্চতা, উচ্চতা কত 2x, তাহলে 2 আর x এর মাঝখানে কিছু নেই মানে কি আছে গুণ আছে, তাহলে 2 গুণ x এর মান কত 12, তাহলে 12 দোকানে কত 24 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে 1000 অর্থরাশিকে সরল সুদে একটি স্কিমে বিনিয়োগ করা হলে তা 2110 স্ববৃদ্ধিমূল দেয়, যদি বার্ষিক সুদের হার ও বিনিয়োগকৃত বছরের সংখ্যা সমান হয় তাহলে বার্ষিক সুদের হার কত। দেখো এই টাইপের অঙ্কে বেশি কিছু করার দরকার নেই, এখানে আসল কত আছে, আসল আছে 1000, আসল আছে 1000 এবং সুদ আসল কত আছে 2210, তাহলে সুদ আসল 2210 হলে সুদ কত হবে, সুদ হবে অবশ্যই 2210 মাইনাস 1000, তাহলে আয় কত হচ্ছে, আয় হচ্ছে 1210। বোঝা গেল? কেননা পি প্লাস আই কত, পি প্লাস আই হচ্ছে 2210, এখান থেকে আসল যদি মাইনাস করি তাহলে কত থাকবে 1210। বোঝা গেল? এরপরে কি করবে, সুদটা বার করার পর কি করবে, বেশি কিছু করার দরকার নেই, উপরে লিখবে সুদ, সুদ কত 1210, নিচে লিখবে আসল মানে কি পি কত আছে 1000, এরপরে গুণ করে দেবে 100, এবার এর আন্ডার রুট, এটা করলে কিন্তু তোমরা আর পেয়ে যাবে। তাহলে দেখো নিচের দুটো শূন্যের সাথে উপরের দুটো শূন্য করে দেবো হত্যা, এবং নিচের একটা শূন্যের সাথে উপরের একটা শূন্য করে দেবো হত্যা, তাহলে বাকি কি থাকলো 121, তাহলে আন্ডার রুট 121 মানে কি 121 কার স্কোয়ার 11, তাহলে অ্যান্সার কত হবে আর সমান সমান কত হবে 11, যেহেতু 121 11 স্কোয়ার, তাহলে অ্যান্সার কত হচ্ছে 11% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। তো এটি আমাদের ক্লাসের শেষ কোশ্চেন ছিল। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি একটি লাইক, ক্লাসটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।